السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، ذلك الدين منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم، وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. وعن ابن عمر رضي الله تعالى عنه قال: أخذ رسول الله صلى الله عليه وسلم ببعض جسدي فقال: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل، وعد نفسك في أهل القبور، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এশার সালাতের পরে আবার একদিনই বৈঠকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আলোচনা করব হিজরি সনের ইতিহাস এবং আমাদের জীবনের যাত্রাপথ। এ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সামনে যদি শ্রোতা না থাকে, সাইডে শ্রোতা থাকলে হবে? সামনে তো আসতে হবে। সাইডে গেলে তো আমি কাকে আলোচনা করছি, আমার আলোচনা কে শুনছে, আমি তো বুঝবে না। সব সাইডে। এখন তো গরমের সময়, এখন তো ঠান্ডা ঠান্ডা লাগার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা চুপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, গাছপালা সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কেও সৃষ্টি করেছেন। যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলা সময়ও সৃষ্টি করেছেন, এবং এই 12 মাস আল্লাহ তাআলা তখন থেকে তৈরি করেছেন। আল্লাহ সূরা তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে, আল্লাহ তাআলার নিকট
মাসের গণনা হলো 12 মাস। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন যখন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তাআলার নিকট মাসের গণনা কতটি? 12 মাস। এরপরে বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন, সহজ সরল ধর্ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এর মধ্যে, এই 4 মাসের মধ্যে নিজেরা নিজেদের মধ্যে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এবং তোমরা মুশরিকদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে তোমরা যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে সবাই মিলিত হয়ে যুদ্ধ করে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা কাফেরদের সঙ্গে নেই। কাদের সঙ্গে? আল্লাহ তাআলা মুত্তাকিন, মুমিনদের সঙ্গে রয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন যারা মুমিন তাদের মনিব, তাদের অভিভাবক হলো আল্লাহ, আর যারা কাফের তাদের কোনো অভিভাবক নেই। তাহলে মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। যার আল্লাহ আছে তার ভয়ের কোনো কারণ আছে? কিন্তু আল্লাহ এটাও বলে দিয়েছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনিভাবে তারা তোমাদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে যুদ্ধ করে। কিন্তু এটা একটা ভিন্ন বিষয়ে চলে যাচ্ছি, যেহেতু পড়ে ফেললাম এজন্য বলছি। দুঃখের বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, কাফেররা হলো এক সম্প্রদায়ের মতো। আমরা আজ হারে হারে টের পাচ্ছি সমস্ত বিশ্বের সব কাফেরগুলো এক। তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আছে, তাদের মধ্যে মারামারি হানাহানি সবকিছুই নিজেদের মধ্যে রয়েছে, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে তারা সবাই এক। কিন্তু আমরা মুসলিমরা একতাবদ্ধ হতে পারি নাই। আজকে যখন আমরা একতাবদ্ধের কথা বলি তখন বিভিন্ন জন বিভিন্ন অজুহাত দেখায়। কেউ রাজনৈতিক সমস্যা, কেউ আকীদার সমস্যা, কেউ মাসআলাগত দ্বন্দ্ব, কেউ চিন্তাগত দ্বন্দ্ব, বিভিন্ন জন বিভিন্ন ফিকির নিয়ে এসে মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব পাকানোর জন্য, মুসলিমদেরকে ডিভাইডেড করার জন্য, শক্তি কমানোর জন্য সব রকম চেষ্টা প্রচেষ্টা আমাদের মধ্যে থেকে কিছু লোক করে যাচ্ছে। এটা অনেক দুঃখের বিষয়। আজকে যখন ইরান, এটা বলে নিচ্ছে, এগুলো আমাদের মূল বিষয় না, কিন্তু তাও বলে নিচ্ছি, ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তখন প্রথমে ইসরায়েল ইরানকে হামলা করেছে, কিন্তু তখন কুফফার গোষ্ঠী, পৃথিবীর কোনো জাতি সংগঠন, ন্যাটো ফ্যাটো কেউ কথা বলে নেই। যখন ইরান হামলা শুরু করেছে ইসরায়েলের উপর, ইসরায়েল যখন কোণঠাসা হতে লেগেছে তখন জাতিসংঘ বারবার বলা শুরু করেছে যুদ্ধ বন্ধ করবে। যখন কোনোভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে না তখন আমেরিকা ইরানের উপর হামলা করেছে, তখনও জাতিসংঘ নিশ্চুপ। তখন আমরা শুনতে পাচ্ছিলাম যে চীন, রাশিয়া ইরানের পক্ষ নেবে, কিন্তু এই পর্যায়ে এসেও রাশিয়া বিশ্বাসঘাতকতা করলো, চীন বিশ্বাসঘাতকতা করলো। কেন? কারণ ইরান যদিও শিয়া গোষ্ঠী, আমাদের নিকট তারা আকীদাতান কাফের, কিন্তু বিশ্ব দরবারে তারা মুসলিম। আমাদের মুসলিমদের নিকট তারা আকীদাতান কাফের, আমরা মনে করি তারা আকীদাগতভাবে তারা কাফের, এটা আমাদের বিশ্বাস। কিন্তু বিশ্ব আন্তর্জাতিকভাবে ইরান একটি মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে তারা জানে।
বিধায় রাশিয়া, চীন, ন্যাটো ফেটো, জাতিসংঘ কেউ ইরানের পক্ষ নেয় নাই। আল্লাহ এটাই বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা একতাবদ্ধ হয়ে যুদ্ধ করো। আমরা সাময়িকভাবে ধরে নিচ্ছি ইরান কাফের, কিন্তু বিশ্ব দরবারে তারা মুসলিম। বিধায় ইরান আর ইসরায়েল, ইরান আর আমেরিকার যুদ্ধের মধ্যে অবশ্যই আমাদের পক্ষ নেওয়া দরকার ছিল ইরানের। আমরা এটা বলছি না যে ইরান ইসরায়েলকে ধ্বংস করার পয়গাম নিয়ে এসেছে, ইরান ইসরায়েলকে ধ্বংস করেই ফেলবে, ফিলিস্তিনের মুক্তি নিয়ে আসবে, আমরা এমন কিছু বলছি না। কিন্তু যখন তারা যুদ্ধ লেগে গেছে, আমরা অবশ্যই ইরানের ধ্বংস কামনা করি, কিন্তু ইরান আর ইসরায়েল, ইরান আর আমেরিকার মধ্যে যখন যুদ্ধ লাগবে, তখন অবশ্যই আমরা ইরানের পক্ষ নিব। কেন? তারা তো আল্লাহকে মানে, কিন্তু আমেরিকার কুফফার গোষ্ঠী, ইসরায়েলের কুফফার গোষ্ঠী, তারা মুসলিমদেরকে, আল্লাহকে মানে না। আমেরিকা আর ইসরায়েলের এই কুফফার গোষ্ঠী মুসলিমদের উপর জুলুম করছে। মুসলিমরা মাজলুম, জালেম আমেরিকা, জাতিসংঘ, ন্যাটো ফ্যাটো দেশের সদস্যগুলো। কিন্তু ইরান আমেরিকার ইসরায়েলের বিপরীতে দাঁড়িয়েছিল। বিধায় আমরা জালেমের বিপরীতে, ইরান যদিও কাফের, কিন্তু আমরা এদেরকে থেকে আমরা ইরানের পক্ষ নিতে পারতাম। কিন্তু এ পর্যায়ে এসেও আমরা মুসলিমরা দিকহারা হয়েছি। এজন্য আমাদেরকে সবসময় প্রেক্ষাপট, মুক্তাজায়ে হাল, যে মুক্তাজায়ে হাল বুঝে না, যে যুগের চাহিদা বুঝে না, যে সময়ের চাহিদা বুঝে না, সময় কি বলতে চায়, সময়ের কিছু চাহিদা আছে, সময়ের কিছু চাহনি আছে। ঠিক সময়কে যে বুঝে না, যুগ যে বুঝে না, সে আসলেই মূর্খ। যুগের চাহিদা, সময়ের সাথে সাথে যুগের চাহিদা পরিবর্তন হতে থাকে। মুসলিমরা সবসময় একই কৌশল অবলম্বন করবে এটা নয়। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের শক্তি অনুযায়ী শক্তি অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো। তখন আল্লাহ তাআলা বলছেন, মির রিবাতিল খাইল, তোমরা ঘোড়া পরিচালনা করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই ঘোড়া পরিচালনার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু, আল্লাহর শত্রুদেরকে তোমরা ভীত সন্ত্রস্ত করে রাখবে। কি রাখবে? তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে রাখবে। কি করে রাখবে? যেটাকে আরো বাংলা ভাষায় এরপরে ত্রাস সৃষ্টি করে রাখবে, সাথে যুক্ত হবে, ত্রাস সৃষ্টি করে রাখবে। বুঝলেন? তুরহিবুনা, রহবুন শব্দের অর্থ আজকে গিয়ে সবাই নগাত অভিধান খুঁজে দেখবেন রহবুন শব্দের অর্থ কি। আল্লাহ ওটাই বলেছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের এবং আল্লাহর শত্রুদের মাঝে ত্রাস সৃষ্টি করে রাখবে। সবসময় তারা ভীত থাকবে। মুসলিমদেরকে দেখলে না জানি কখন আমরা যদি মুসলিমদের উপর আক্রমণ করি, আমরা মুসলিমদের কোনো দেশকে আঁকড়ে ধরতে চাই, কোন মুসলিমদের দেশ আমরা গ্রাস করে নিতে চাই, তাহলে মুসলিমরা আমাদেরকে ধ্বংস করে ফেলবে, এভাবে ভয়ে থাকবে তারা। অথচ আজকে আমরা কুফফারদের ভয়ে ত্রাস, ভীত সন্ত্রস্ত হয়ে আছি। আল্লাহ বিপরীতটা করতে বলেছেন, আমরা বিপরীতটা হয়ে আছি। আল্লাহ বলছেন তোমরা তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করাবে, তারা ভয়ে থাকবে, না জানি কখন কি হয়। যেমন সাহাবা একরামের যুগে কুফফার রাষ্ট্রগুলো ভয়ে থাকতো, আর আমরা কুফফারদের ভয়ে থাকি, ন্যাটোর ভয়ে থাকি। ন্যাটোর সাথে যদি আমরা সদস্য না হই, তাহলে আমাদেরকে জাতিসংঘ স্বীকৃতি দিবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এ হলো আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থা। যাই হোক, এখান থেকে আমরা ভিন্ন প্রেক্ষাপটে চলে গেছি। তো আল্লাহ এই আয়াতের মধ্যে 12 মাসের কথা বলেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে নিয়ামত হিসেবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আবসার। আল্লাহ বলছেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টি এবং দিন রাতের পরিবর্তন, এগুলোর মধ্যে রয়েছে চক্ষুষ্মান জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন। যারা জ্ঞানবান, যারা চক্ষুষ্মান, যাদের মধ্যে জ্ঞান রয়েছে, ভালো মন্দ পার্থক্য করতে পারে,
তাদের জন্য এই দিন রাতের পরিবর্তন, আসমান জমিনের সৃষ্টির মধ্যে রয়েছে নিদর্শন। হিজরি সন কখন থেকে শুরু হয়? হিজরি সনের সূচনা কখন থেকে হয়? মাসের গণনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে। বললাম ওই যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান এবং জমিন তৈরি হয়েছে সেদিন থেকে 12 মাসের গণনাও চলে আসছে। কিন্তু কখন কোন মাস শুরুর মাস, বছরের গণনা, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে চলে আসছে। যেমন জাহেলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে মানুষেরা বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে বছরের গণনা শুরু করতেন। যেমন যারা মিল্লাতে ইব্রাহিমকে মানত, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনে পড়ার সময় থেকে নিয়ে, ওই যে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ, তখন থেকে নিয়ে গণনা শুরু করে। এরপরে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ হয়, তাদের মধ্যে একটা প্রেক্ষাপট ঘটে, কোন সম্প্রদায়ের প্রেক্ষাপটের ভিত্তিতে তখন থেকে আবার ওই সম্প্রদায় বছরের গণনা শুরু করে। এভাবে চলতে 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 এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পার হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগ পরিবর্তন হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে একটা প্রেক্ষাপট ঘটে। সেই প্রেক্ষাপটের ভিত্তিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বছরের হিজরি সনের গণনা শুরু করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় কয়েকটি রিওয়ায়াতে কয়েক ভাবে এসেছে। ইবনে সামারকান্দ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ঐতিহাসিকভাবে বর্ণিত আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা এবং ইরাকের গভর্নর ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আর কুফার ইরাকের গভর্নর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু যখন গভর্নর, তখন আমিরুল মুমিনিন আর গভর্নরের মাঝে স্বাভাবিক কথোপকথন হতে হবে। আমির নির্দেশ দিয়ে মামুর শুনবে, সে তার অনুযায়ী কাজ পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিতেন, কিন্তু সেই সময় তারিখের গণনা, মাসের গণনা ঠিকভাবে না হওয়ার কারণে, বছর ঠিকভাবে না হওয়ার কারণে, কখন কোন সময় কোন নির্দেশ দিয়েছেন, কোন সময় কার্যকর করতে বলেছেন, এটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বুঝতেন না। এজন্য তিনি বলছেন, ইন্নাহু তা'তিনা কুতুবুন মিনকা লাইসা লাহা তারিখ। তিনি বলেন যে আপনার পক্ষ থেকে অনেক চিঠি আমার নিকট আসে, আমাদের নিকট অনেক চিঠি আপনার পক্ষ থেকে আমাদের নিকট আসে, কিন্তু লাইসা লাহা তারিখ, তার মধ্যে তারিখ উল্লেখ থাকে না। এজন্য আমরা বুঝতে পারি না যে কখন কোন সময়ের কি কোন চিঠি এবং কোন সময়ে কোন কাজ পরিচালনা করতে হবে, কোন কাজের নির্দেশ দিতে হবে। এই পরিপ্রেক্ষিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরের হিজরির জন্য পরামর্শ শোরা গঠন করেন। আবার কোন কোন রিওয়ায়াতে রয়েছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে একটি চিঠি প্রেরণ করায়। বিভিন্ন দেশ থেকে চিঠি আসতো আমিরুল মুমিনিনের সামনে। তো যখন প্রেরণ করা হয়, সেখানে লেখা ছিল শাবান মাস। তখন তিনি বললেন, আইয়ু শাবান, এই শাবান মাসটা কোন বছরের শাবান মাস? আর শাবানুল্লাযী হিয়া আতিন, এটা কি ওই শাবান যেই শাবানটা সামনে আসবে? আম শাবানুল্লাযী নাহনু ফীহি, নাকি এই শাবান যেই শাবানের মধ্যে আমরা রয়েছি? এই শাবান সামনের আগত শাবান, নাকি আমরা যে শাবানে রয়েছি এই শাবান? কোনটা বুঝা যাচ্ছে না। সুম্মা ক্বালা লি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তিনি সাহাবা একরামদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বললেন, দুউ লিন-নাস ইয়ারিফুনাহু। তিনি সাহাবা একরামকে বললেন, তোমরা মানুষের জন্য একটা তারিখ নির্ধারণ করো, সময় বছর নির্ধারণ করো, যাতে করে মানুষ এই বছর সময় নির্ধারণের মাধ্যমে বুঝতে পারে এটা কখনকার আদেশ, কখনকার নির্দেশ। দুউ লিন-নাস, তোমরা এটার জন্য একটা বছর ঠিক করো, সূচিপত্র ঠিক করো, ইয়ারিফুনাহু, যাতে করে মানুষ এটার দ্বারা সময় বুঝতে পারে। এরপরে তিনি সাহাবা একরামকে নিয়ে একটা মজলিসে শুরা কায়েম করে সেখানে বসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
লাম্মা আজিমা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা তারিখ, যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তারিখ নির্ধারণের জন্য দৃঢ় সংকল্প করলেন, জামা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি সাহাবা একরামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে একত্রিত করলেন। ফাস্তাশারাহুম, এরপরে তিনি তাদেরকে নিয়ে পরামর্শ করলেন। পরামর্শ সভায়, ওই মজলিসের শুরায়, মজলিস শুরা বুঝেন? গণতন্ত্র আর খেলাফতের মধ্যে দিস ইজ পার্থক্য। এটাই কি পার্থক্য? গণতন্ত্র বলে সংসদের আইন পাশ হবে, আর খেলাফত বলে মাজলিসের শুরা থাকবে, মাজলিসের শুরার সদস্যদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এখন এই মজলিসের শুরাকে কেন্দ্র করে কিছু মডারেট ইসলামিক দলগুলো বলে যে ইসলামের মধ্যে যেহেতু শুরা ব্যবস্থা রয়েছে, পরামর্শ ভিত্তিক নীতি রয়েছে, সুতরাং পরামর্শের যে নীতি, গণতন্ত্রের মধ্যে তো একই নীতি, পরামর্শের ভিত্তিতে মানুষ যেদিকে বেশি ভোট দিবে সেদিকে গণতন্ত্রের মাধ্যমে নেতা নির্বাচিত হবে, সমানে সমান। কিন্তু ওই ব্যাককলদের এতটুকু পার্থক্য নেই, গরুর 4টা পা আছে, ছাগলেরও 4টা পা আছে, বাঘেরও 4টা পা আছে। কেউ কি বলবে 4টা পা থাকার কারণে ছাগল গরু হয়েছে, গরুর 4টা পা থাকার কারণে গরু ছাগল হয়েছে, বাঘের 4টা পা থাকার কারণে বাঘ ছাগল হয়েছে? একথা কেউ বলবে? কোন আক্কলমান মানুষ একথা বলবে না যে গরুর 4টা পা থাকার কারণে বাঘে পরিণত হয়েছে, বাঘের 4টা পা থাকার কারণে গরুতে রূপান্তরিত হয়েছে। সাদৃশ্য শুধু দেখলে হয় না, তার বৈশিষ্ট্য দেখতে হয়। গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো মানুষই সমস্ত ক্ষমতার উৎস। এখানে মানুষের মাথা গণনা করা হয়, মানুষের মগজ নির্ধারণ করা হয় না। কিন্তু মাজলিসে শুরার মধ্যে মানুষের মাথা গণনা করা হয় না, বরং মানুষের মাথার মগজ নির্ধারণ করা হয়। মগজের মাধ্যমে মানুষের মাথার মস্তিষ্ক, জ্ঞানী প্রজ্ঞাবান বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালিত হয়। আর গণতান্ত্রিক রাষ্ট্রে ছাগল, পাগল, ঘুষখোর, বদমাইশ, বাটপার, সাটপার এদের পরামর্শের ভিত্তিতে হয়। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? হে নবী, আপনি অধিকাংশ মানুষের রায়ের মতের অনুযায়ী চলেন না। কেন? যদি আপনি বেশিরভাগ মানুষের রায়ের মতামতে চলেন, তাহলে তারা আপনাকে গোমরাহ করে ফেলবে। কারণ অধিকাংশ মানুষ সে তার মনের চাহিদার ভিত্তিতে কথা বলে। ঘুষখোর এ সমাজে বেশি না ভালো মানুষ বেশি? সুদখোর এ সমাজে বেশি না ভালো মানুষ বেশি? সিগারেট বিড়িখোর এ সমাজে বেশি নাকি ভালো মানুষ বেশি? তাহলে সিগারেট খোর, বিড়িখোর, মদখোর, জুয়াচোর, এই মানুষগুলো জুয়াচোর, বিড়িখোর, সুদখোর, বদমাইশ, বাটপার, নারীবাজি লোকদেরকেই ভোট দিবে। সুতরাং ওই মানুষদের দ্বারা কখনোই ভালো জিনিস কায়েম করা সম্ভব নয়। যাই হোক, এটা ভিন্ন বিষয়। তো মাজলিসে শুরায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ফাস্তাশারাহুম, তিনি তাদেরকে নিয়ে পরামর্শ সভা বসলেন। ফাকাল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওই মজলিসে শুরায় পরামর্শের মজলিসে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আররিখ লিওয়াফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হিজরতের গণনা শুরু হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় থেকে। وقال طلحة رضي الله تعالى عنه الرخ لمبعثه رسول الله صلى الله عليه وسلم, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণের পর থেকে, মানে নবুয়ত যখন থেকে প্রেরিত হয়েছেন তখন থেকে এই গণনা শুরু হোক। وقال علي بن ابي طالب رضي الله عنه, এরপরে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, الرخ লিহিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারিখ গণনা করা হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে। কেন? ফাইন্নাহু ফাররাকাত বাইনাল হক ওয়াল বাতিল, কারণ এই হিজরতের মাধ্যমে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়েছে। ওয়াকাল কওমুন আররিখ
লিনবুওয়াতিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময় থেকে, কেউ কেউ বলেছেন প্রেমের, বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন, এক একজন এক এক মতামত দিয়েছেন। সিদ্ধান্ত কে নেবে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নেবেন। যখন সবার পরামর্শ শুনলেন, শোনার পরে তিনি সবার পরামর্শকে প্রত্যাখ্যান করে আলী রাদিয়াল্লাহু তাআলার মতামতকে তিনি প্রাধান্য দিলেন। তিনি বলেন লা বাল নুয়াররিখু লিহিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না বরং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় থেকে এই হিজরি সন বৎসর গণনা শুরু করব। কেন? ফাইন্না হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাররাকা বাইনাল হক ওয়াল বাতিল, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাধ্যমে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। তা হিজরতের কাহিনী তো আমরা জানি নাকি? আচ্ছা, হিজরত আমরা এখন প্রশ্ন আসতে পারে, হিজরতের সময় থেকে হিজরত এতটা গ্রহণযোগ্য হলো, হিজরতের সময় থেকে বৎসর গণনা শুরু হলো, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে কত কষ্ট করেছেন, সাহাবা একরাম কত কষ্ট করেছেন। মক্কা মুকাররমায় সাহাবা একরামকে গালিগালাজ করা হয়েছে, বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সাহাবা একরামকে মারা হয়েছে, সাহাবা একরাম থেকে দেশ পরিত্যাগ করতে বাধ্য করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ থেকে বিতাড়িত হয়ে মদিনায় আগমন করেছেন, এত কিছু হয়েছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়টাকে গণনা করা হবে না? হ্যাঁ, একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে, কোনো ঘটনাকে কেন্দ্র করে একটা জিনিস নির্ধারণ হলে সেই জিনিসটা আলোচিত হয়ে থাকে, সেই জিনিসটা গ্রহণযোগ্য হয়। যেমন আমাদের বাংলাদেশ তৈরি হয়েছে 1971 সালে, তো আমরা সারাদিন 1971 সালের চেতনাকে নিয়ে ধারণ করি, সারাদিন এই সেকুলার গুলো, এই কুফফার গোষ্ঠীগুলো, তাগুত গুলো সারাদিন 71-এর চেতনাকে ধারণ করে না। আরে মনে হয় যে 71 না হলে বাংলাদেশে জন্ম নেওয়াটা মহাপাপ হতো। 71 একটা মহা সাহাবের কাজ হয়েছে। 71 চেতনা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে ও বাঙালি হয়ে অভিশপ্ত, ও বাঙালি হয়ে নাজায়েজ, জারজ, মানে এমন একটা অবস্থা, 71-এর চেতনা ধারণ না করলে সে মানুষই না। যাই হোক, 71-কে কেন্দ্র করে যেহেতু তৈরি হয়েছে, যুদ্ধ কেন্দ্র করে, এই জন্য 1971 একটা আমাদের স্মরণীয় সময়। ঠিক যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাধ্যমে একটা দিক পরিবর্তন হয়েছে, মাজলুমরা তখন ন্যায় ইনসাফ পেয়েছে, জালেমরা তখন দমিত হতে বাধ্য হয়েছে, তখন তারা নমনীয় হয়েছে, এবং এই হিজরতের মাধ্যমে ইনসাফ কায়েম হয়েছে, হিজরতের মাধ্যমে নামাজ, হিজরতের মাধ্যমে আদালত, হিজরতের মাধ্যমে দ্বীন ইসলাম কায়েম হয়েছে। বিধায় এই হিজরতের গণনা শুরু হয়েছে, সাল বছরের গণনা শুরু হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কেন্দ্র করে। এরপরে আবার শুরু হলো যে মাসের কোন মাসকে শুরুর মাস ধরা হবে। যেমন ইংরেজি সৌর মাসের ধরা হয় জানুয়ারি মাস, আবার বাংলা মাস শুরু হয় বৈশাখী মাস দিয়ে, বৈশাখ মাস দিয়ে। ঠিক আরবি মাস কোনটাকে দিয়ে শুরু করা হবে? মুহররম, রজব, শাবান, যুলকাদা, যুলহিজ্জা, রমাদান, কোন মাস দিয়ে শুরু হবে? তখন ইখতিলাফ হয়। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আররিখ লিরজব, তোমরা তারিখ গণনা শুরু করো রজব মাসকে নিয়ে। ফাইন্নাহু আশহুরুল আউয়াল, কারণ মাসসমূহের প্রথম মাস, হারাম মাসসমূহের প্রথম মাস হলো রজব মাস। এরপরে আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন যে মাস গণনা শুরু হোক রমজান মাস, ফাইন্নাহু আশহুরুল উম্মাহ, কেননা এটা হলো উম্মতের মাস। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন মাসের গণনা শুরু হোক মুহররম মাস থেকে, ফাইন্নাহু আউয়ালুস সানাহ, কেননা এটা হলো বছরের শুরু। তখন গণনা শুরু হয় মুহররম মাসকে কেন্দ্র করে। কেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে জাহেলি যুগের পূর্ব থেকেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই, আগে থেকেই মানুষেরা মুহররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করত। এখন এসে অযথা ফাটল ধরে লাভ নেই। মানুষের মধ্যে ইখতালিতু ফিন্নাস, তখন মানুষের মধ্যে একটা মিশ্রণ তৈরি হবে। তখন মানুষেরা মনে করবে নাকি জিলহজ, নাকি যুলকাদা, নাকি রজব, নাকি শাবান, এইভাবে নাকি রমাদান, বিভিন্ন মাসকে কেন্দ্র করে হবে। যেহেতু চলে আসছে মুহররম,
সে তো মুহররম মাসকেই শুরু হয়েছে। তাহলে আমরা হিজরি সনের ইতিহাস শুনলাম নাকি? হিজরি সনের ইতিহাস শুরু হয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে সংসদে পাশ হওয়ার মাধ্যমে। কোথায়? সংসদে পাশ হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হিজরি সনের গণনা শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, হতভাগ্যের বিষয়, আফসোসের বিষয়, আমরা মুসলিমরা এই আরবি মাসকে হিজরি সনকে গণনা করি না, হিজরি সনকে গুরুত্ব দিই না, হিজরি সনের তারিখ, মাস এগুলো আমরা জানি না। আজকে কোন মাস চলছে? কয় তারিখ? মাশাআল্লাহ, যাক, আমরা হয়তো জানছি যেভাবে হোক, কিন্তু অধিকাংশ মানুষ জানে না যে আজকে কি মাস, কয় তারিখ, কত হিজরি সন। মাশাআল্লাহ, 1447 হিজরি সন। তাহলে 1447 হিজরি সনে আমরা পদার্পণ করেছি আগামীকাল, গতকাল। কিন্তু আজ এ পর্যন্ত কোন টিভি, কোন সংবাদ মাধ্যম, কোন রেডিও সেন্টার, এই সেকুলার রাষ্ট্রের সমস্ত লোকগুলো, অধিকাংশ লোকগুলো এই জিনিসকে আলোচনায় নিয়ে আসে নাই। কিন্তু যদি জানুয়ারি মাস হতো অথবা পয়লা বৈশাখ হতো, নববর্ষ হতো, সেটাকে তারা সব একদিন নেই, শুধু না, 2 মাস 1 মাস আগে থেকে জানুয়ারি মাসের একটা আলোচনা, নববর্ষ উদযাপন হবে, এই উদযাপন হবে, সেই উদযাপন হবে, রাত্রি সারা রাস্তাঘাট আলোকিত করে, আলোকসজ্জা করে, পটকা ফুটে, এই সেই করে, নাচ গানের অনুষ্ঠান করে চমকিয়ে রাখতো। আমরা চাই না এইভাবে আনুষ্ঠানিকভাবে এইভাবে কৃষ্টি কালচার, বিধর্মীদের কৃষ্টি কালচার দিয়ে আমাদের হিজরি সন শুরু হোক। কিন্তু আমরা এতটুকু তো চাই, বিশ্ব মুসলিমরা জানতে পারুক যে আজকে 1447 সালের প্রথম মাস 1447 সাল শুরু হয়েছে, এটা তো কমপক্ষে জানতে পারো। কিন্তু অধিকাংশ মানুষ জানে না, এটা দুঃখের, আফসোসের বিষয়। আমরা আলেমরাও এটা জানি না, এটা আলোচিত হওয়া দরকার। এবং মাদ্রাসা মসজিদগুলোতে তারিখ নির্ধারিত হওয়া দরকার এভাবে, স্বাক্ষর হওয়া দরকার এভাবে, মাসের গণনা হওয়া দরকার আরবি মাস দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার প্রশ্ন আসে যে সৌরজগতের কি কোনো দাম নাই? চন্দ্র এবং সূর্য উভয়টাই আল্লাহ তাআলার নিয়ামত, উভয়টার মাধ্যমে গণনা করা যায়। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন চন্দ্র সম্পর্কে, ইয়াসআলুনাকা আনিল মাহিল্লাহ, হে নবী, তারা আপনাকে চন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করবে। চন্দ্রের কি কাজ? আপনি মানুষকে বলে দিন, কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস, আপনি মানুষদেরকে বলে দিন এটা মানুষের জন্য সময় নির্ধারক, বিভিন্ন কাজ করবে তার জন্য সময় নির্ধারক। ওয়াল হজ, এবং হজের জন্য সময় নির্ধারক। অন্যান্য মাস আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াকদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ তাআলা বলছেন ওয়াকদ্দারাহু মানাজিলা, আর এটার জন্য মানজিল রয়েছে, নির্দিষ্ট মানজিল রয়েছে। কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে মানুষেরা এই চন্দ্রের মাধ্যমে হিসাব, মাসের হিসাব গণনা করতে পারে, ওয়াস সিনিন, এবং বছরের হিসাব গণনা করতে পারে। তাহলে চন্দ্রের মাধ্যমে বছর, মাসের হিসাব গণনা করা যায়। আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছেন এজন্য। সূর্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি দিন এবং রাতকে দুটি নিদর্শন তৈরি করেছি। ফামাহাউনা আয়াতাল লাইল, এরপরে আমি রাতের নিদর্শনকে আমি নিঃশেষ করে দিয়েছি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর আমি দিনের নিদর্শনকে প্রস্ফুটিত করেছি। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে মানুষ এর মাধ্যমে আল্লাহ তাআলার রিজিক অন্বেষণ করতে পারে। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং এই সূর্যের মাধ্যমে মানুষ মাসের এবং বছরের গণনা হিসাব করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন। তাহলে চন্দ্র দ্বারাও মাসের গণনা হতে পারে, বছরের গণনা হতে পারে, সূর্য দ্বারাও হতে পারে। দুটাই সুবিধা, যা মানে করা যায়। কিন্তু
সৌর গণনার থেকে চন্দ্র মাস হিসাবে গণনা করা এটা বেশি সহজ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। অনেক কিছু সময়ের সাথে ইবাদত নির্দিষ্ট। হজ একটা সময় নির্দিষ্ট, রমজান একটা সময় নির্দিষ্ট, তারপরে সাহরি, ইফতার এগুলো একটা সময়ের সাথে নির্দিষ্ট। এগুলো মানুষ জানবে কিভাবে? অধিকাংশ ইবাদত গুলো চন্দ্রের সাথে সম্পৃক্ত। অধিকাংশ ইবাদত কার সাথে সম্পৃক্ত? চন্দ্রের সাথে সম্পৃক্ত। আর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সুতরাং মানুষকে সময় জানাটা আবশ্যক। কিন্তু সব মানুষ সৌরজগৎ হিসাবে মানুষ হিসাব করতে পারে না। কেবল তারাই হিসাব করতে পারে যারা সৌরবিদ্যায় অভিজ্ঞ, যারা জ্যোতির্বিদ্যায় অভিজ্ঞ, তারাই কেবল সৌরজগতের হিসাব করতে পারে, সৌর মাসের হিসাব করতে পারে। কিন্তু চন্দ্র দেখে সকল মানুষ, অজ্ঞ, মূর্খ, আলেম, জাহেল, নাদান, নাখাস্তা, পৃথিবীতে যত মানুষ যেখানে আছে, পাহাড়, পর্বত, জঙ্গলে, মাটিতে, জলে, স্থলে, যে যেখানে আছে, সব জায়গায় থেকে চন্দ্রের হিসাব করা যায়। কিন্তু সূর্যের হিসাব করতে সবাই পারে না। সব জায়গায় সূর্য উঠে, সব জায়গায় সূর্য নামে, ঠিক না? তাহলে সূর্য চন্দ্র দেখে, সব জায়গার মানুষ চন্দ্র দেখলে এক মাস চন্দ্র দেখে যখন চন্দ্র উদিত হবে তখন সেটা মাসের গণনা শুরু হবে, আরেক মাস শেষ হয়ে যাবে। তাহলে সব মানুষ চন্দ্র যখন উঠবে তখন মাসের গণনা শুরু করবে, চন্দ্র যখন আবার শেষ হয়ে যাবে তখন মাসের গণনা শেষ হবে, আবার পরে আরেক মাসের চন্দ্র উঠলে তখন গণনা শুরু করবে। এভাবে চন্দ্র মাসের গণনা সহজ, সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। কিন্তু সৌরজগৎ নিয়ে গবেষণা ছাড়া, সৌরবিদ্যায় পারদর্শী হওয়া ছাড়া সৌর গণনা করা সম্ভব নয়। এজন্য আরবি মাসের গণনা করা সকলের জন্য সহজ। আরবি মাসের সাথে অনেক ইবাদত সম্পৃক্ত। এবার আমরা এতটুকু আলোচনা করলাম, কি দিয়ে কি কাজ হয়, ইতিহাস জানলাম, আলোচনা এটার কোন কাজ কোন দিয়ে হিসাব করা যায় আমরা সব জানলাম। এবার আমাদের সামনে একটা বৎসর চলে গেল, এক অতিবাহিত হয়ে গেল, আমরা আরেকটি বৎসরে পদার্পণ করলাম। এর থেকে আমাদের কি হিসাব, কি শিক্ষা? এর থেকে এক নম্বর কাজ হলো মুহাসাবা করা। কি করা? মুহাসাবা করা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিবাদি জাসাদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের কিছু অংশ ধরলেন। আকালা, এবং বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়ার মধ্যে অবস্থান করো দরিদ্র ব্যক্তির মতো, আও আবির সাবিল, অথবা পথিকের মতো। পথিক যেমন সে পথ যখন অতিবাহিত করে তখন সে চিন্তা করে না যে আমার এখানে চিরস্থায়ী হয়ে থাকতে হবে, সে যেভাবে হোক, যে পথ দিয়ে হোক, যেভাবে আছে সেভাবে চলতে চায়। দরিদ্র ব্যক্তি সে দুনিয়াকে অর্জন করার চেষ্টা করে না, সেভাবে চলতে হবে। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, এবং তুমি নিজেকে কবরবাসীদের মধ্যে অন্তর্ভুক্ত মনে করো। এভাবে নিজেকে মুহাসাবা করে নিজেকে পথিকের মতো নিজেকে মনে করবে যে আমি একজন কবর যাত্রাপথের পথিক, আমাকে কবরে যেতে হবে, আমার ঠিকানা হলো, গন্তব্য হলো। যেমন কোনো ব্যক্তি যদি এখান থেকে যশোর যায়, তার বাড়ি যশোর, তাহলে গন্তব্য স্থানে পৌঁছাতে সে অনেক কিছু নিয়ে যায় না, নিয়ে যায় রাস্তায় অনেক কিছু নিয়ে যায়, অনেক কিছু অর্জন করে রাস্তায় যাওয়ার সময়। সে তার মূল টার্গেট থেকে আমাকে যশোর যেতে হবে। ঠিক আমার আপনার সকল মানুষের গন্তব্য হলো কবর, সেখান থেকে আমার যেতে হবে জান্নাত। সুতরাং আমাদের মূল গন্তব্যস্থল জান্নাত, জান্নাতকে কেন্দ্র করে আমাকে চলতে হবে। এর মাঝে আমাকে সাময়িক যশোর যেতে যেমন আমাকে মাধ্যম ধরতে হবে, বাস, ট্রাক, সিএনজি, ট্রেন, উড়োজাহাজ, জাহাজ, যে সমস্ত মাধ্যম রয়েছে, মাঝে কিছু খাওয়ার প্রয়োজন হলে যতটুকু প্রয়োজন ততটুকু খাবে। ঠিক আমি জান্নাতের পথের পথিক, এই পথের যাত্রা হিসাবে যতটুকু আমার প্রয়োজন, ঠিক যশোর যেতে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমি বাহির হব। ঠিক জান্নাতের পথিক হিসাবে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমাকে নিয়ে বাহির হতে হবে, ততটুকুই আমাকে দুনিয়া থেকে অর্জন করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটি ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, ইযা আমসাইতা ফালা তানতাজিরুস সাবাহ, ওহে মনুষ্যরা, ইযা আমসাইতা, যখন তুমি সন্ধ্যা করবে, ফালা তানতাজিরুস সাবাহ, তখন তুমি সকালের আর অপেক্ষা করো না।
ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, আর যখন তুমি সকাল অতিবাহিত করবে তখন তুমি সন্ধ্যার অপেক্ষা করবে না। ওয়াখুয সিহাতাকা লিমারাদিক, আর তুমি তোমার সুস্থতার সময় অসুস্থতার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওয়ামিন হায়াতিকা লিমাউতিক, আর তুমি তোমার জীবদ্দশায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এরপরে তিনি বলেন ফাইন, তুমি কেন কারণ তুমি জানো না, লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান, হে আল্লাহর বান্দা, হে আব্দুল্লাহ, তুমি জানো না যে তোমার নাম আগামীকাল কি হবে, তুমি জীবিত থাকবে না তুমি মৃত্যুর লাশে পরিণত হবে, তুমি জানতে পারো না। তোমার নাম কালকে বলা হবে যে অমুক অমুক গ্রামের অমুক মারা গিয়েছে, সে আজকে লাশে পরিণত হবে না জীবিত থাকবে, এ কোনটা হবে সেটা জানতে পারবে না। সুতরাং তুমি আর ফালা তানতাযিরিস সাবাহ ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, যখন সন্ধ্যা করবে তখন সকালের অপেক্ষা করো না। ওয়াইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন তুমি সকালে উপনীত হবে তখন তুমি সন্ধ্যায় উপনীত হওয়ার অপেক্ষা করো না। এভাবে সাহাবায়ে কেরাম নিজেদেরকে মুহাসাবা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ঐতিহাসিক ভাষণ আছে, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমরা হিসাব নেওয়ার পূর্বে নিজেদের হিসাব করো। ওয়াজিনু ক্বাবলা আন তুজিনু, তোমরা নিজেদের আমলের ওজন করো তোমাদের আমল ওজন করার পূর্বে। আমার আমল কিয়ামতের দিন ওজন হবে, আমি আমার জীবদ্দশায় আমি আমার আমলকে ওজন করি যে আমি কতটুকু গুনাহ করেছি, কতটুকু সময় অর্জন করেছি, সওয়াব অর্জন করেছি, কতটুকু আমার এই জান্নাতের পথের প্রতীক হিসেবে আমি আমার জান্নাতের পাথেও নিতে পেরেছি। আজকে যখন 1447 হিজরিতে আমি পদার্পণ করেছি, তখন আমার হিসাবের সময় এসেছে আমি 1446 হিজরিতে আমি কি অর্জন করেছি, আমার কি অর্জন করা প্রয়োজন ছিল, কতটুকু অর্জন করতে পেরেছি, আমার জীবনের উদ্দেশ্য কি ছিল, আমি কোন উদ্দেশ্যে হেঁটেছি, আমি আমার জীবনের উদ্দেশ্যকে সাফল্যে পরিণত করতে পেরেছি কি, এই প্রশ্ন করার সময়। কিন্তু আমরা সেটা না করে আমরা বিভিন্ন গুনাহে লিপ্ত হই। 2 নম্বর, এই দিনে এসে তাওবা ইস্তেগফার করবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়ামিন আকসার মিন 70 মাররা, আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের অধিক তাওবা করি। কে তাওবা করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী আমি আপনাকে একটা সুস্পষ্ট বিজয় দিয়েছি। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, কেন? আমি আপনার পূর্বের পরের সকল গুনাহ মাফ করে দেওয়ার জন্য। পূর্বের পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের অধিক তাওবা করেছেন, ইস্তেগফার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, রাত্রে নামাজে দাঁড়াতে নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতাম, হে আল্লাহর রাসূল আপনার কি প্রয়োজনটা রয়েছে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চাই আমি আল্লাহ তাআলার নিকট একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে সামনে যেতে, এজন্য আমি এভাবে আল্লাহ তাআলার নিকট নামাজ পড়ি, পা ফুলে দিই। তাই আসুন আমরা যারা 1446 হিজরি পার করে 1447 হিজরিতে পদার্পণ করেছি, আমরা আমাদের জীবনের মুহাসাবা করি, হিসাব করি, আমরা আমলকে বুঝি, গণনা করি, চিন্তা করি, আমি আমার জীবদ্দশার, আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যের, আমি আমার জান্নাতের পথের প্রতীক হিসাবে কতটুকু পাথেয় অর্জন করতে পেরেছি, আমি আমার জীবনের উদ্দেশ্যকে হাসিল করতে পেরেছি, নাকি আমার 1446 হিজরিতে ব্যর্থ হয়েছি। আমি আমার 1446 হিজরিতে যে ব্যর্থে পর্যবসিত হয়েছি, 47 হিজরিতে যেন সেই ব্যর্থতা আবার পুনরায় আমার জীবনকে গ্রাস না করে, বরং আমি আমার সফলতার সাথে জান্নাতের পথের প্রতীক হিসেবে জান্নাতের পাথেও অর্জন করতে পারি। এ তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।